আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভোকাবুলারি নিয়ে আমাদের এপিসোডে। আর এবারে আপনাদের জন্য চমক হিসাবে আছেন আমাদের মহসিন স্যার। আর মহসিন স্যারের সঙ্গে আজকে আমরা ভোকাবুলারি যে সেগমেন্টে শিখবো সেটা হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বাট আমাদের আজকের কাজে আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ভোকাবুলারিতে আমরা একই সঙ্গে সেন্টেন্স শিখিয়ে দেবো, আর সেন্টেন্সের প্রয়োগ শেখাবেন আপনাদের মহসিন স্যার। তো চলুন আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওটাতে। আমাদের ফার্স্ট যে পার্টস অফ স্পিচ দিয়ে আমরা শিখবো সেটি হচ্ছে অ্যাবল। অ্যাবল যে ওয়ার্ডটি আছে, অ্যাবল কোন পার্টস অফ স্পিচ সেটি আমরা চলুন দেখে নিই আগে, এবং এটির বাংলা মিনিংটি দেখে নিই। অ্যাবল আমরা সবাই জানি অ্যাজেক্টিভ, কারণ এটা কারো ক্ষমতা বা গুণ এটি বোঝায়। আর এটির বাংলা মিনিং আমরা জানি সমর্থ, সক্ষম, যোগ্য। তো সেন্টেন্স দিয়ে বাকি অংশটি বলবেন মহসিন ভাই। বিষয়টা হচ্ছে যে আমরা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি, একই ওয়ার্ড আমরা দেখি সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আর যখনই সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে অর্থটাও যেমন চেঞ্জ হয়, সেক্ষেত্রে পার্টস অফ স্পিচটাও চেঞ্জ হয়। লেকচারে আপনারা দুটো জিনিস জানতে পারবেন। নাম্বার ওয়ান, মুখস্থ প্লাস বুঝে শেখা। এই দুটো জিনিস আমরা শেখাবো। তো অলরেডি আপনাদের সাদমান স্যার অলরেডি অর্থটা বলেছেন, যেটা আমাদের মুখস্থ করতে হবে। বাট আমি আপনাদেরকে দেখাবো আসলে একটি সেন্টেন্সে এই অ্যাবলটা কিভাবে কাজ করে, কোন পার্টস অফ স্পিচ হিসাবে কাজ করে, এবং আমরা অনেকগুলো সেন্টেন্স দিয়ে আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করব। তো চলুন দেখা যাক। এখানে আওয়ার ওয়ার্কার্স আর অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আপনারা অনেকেই জানেন যে লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাবল এখানে অ্যাডজেক্টিভ। পরের যেটি আমরা যেহেতু বলেছিলাম যে সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই ওয়ার্ডকে আমরা কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচে জানবো। তাহলে পরেরটি আমরা অ্যাবলের সঙ্গে এলওয়াই যুক্ত করে আমরা বললাম অ্যাবলি, আর সেটি হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি পার্টস অফ স্পিচ, আর অ্যাবলি বলতে বোঝায় কোনো কিছু দক্ষতার সঙ্গে করা। সেন্টেন্স দিয়ে মহসিন স্যার বাকিটা বলবেন। তো অলরেডি আপনারা শিখেই গেছেন এটার অর্থ কি। তো আমরা বলছিলাম আজকে মুখস্থ হবে প্লাস হচ্ছে বুঝে পড়া হবে, দুটোই হবে একসাথে। তো আমি এখন দেখাচ্ছি যে একটি সেন্টেন্সে কিভাবে এই পার্টস অফ স্পিচটা চেঞ্জ হলো। তো এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে দ্য ম্যানেজার কন্ট্রোল দ্য মিটিং ভেরি অ্যাবলি। এখানে যে বিষয়টা সেটি হচ্ছে তিনি খুব দক্ষতার সাথে সভাটি নিয়ন্ত্রণ করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বকে মডিফাই করছে অ্যাবলি। দ্যাট মিনস সভাটি কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটি হচ্ছে দক্ষতার সহিত। তো আমরা সেন্টেন্সে যখন আমরা দেখব কিভাবে হচ্ছে বা কি রূপে হচ্ছে, সেরকম বোঝালে আমরা অবশ্যই অ্যাডভার্ব হিসেবে নেব। অ্যাবলের আরও একটি আমরা যদি পার্টস অফ স্পিচ দেখি, সেটি হচ্ছে অ্যাবিলিটি, অর্থাৎ কোনো কিছুর সামর্থ্য, সক্ষমতা বা ক্ষমতা। এটি হচ্ছে পার্টস অফ স্পিচ হিসাবে এটি অবশ্যই নাউন। আর চলুন অ্যাবিলিটি দিয়ে কীভাবে সেন্টেন্স বানানো যায় দেখাবেন মহসিন স্যার। ওকে, তো আমরা অলরেডি অর্থটা জেনেই ফেললাম। সেটি হচ্ছে অ্যাবিলিটি হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা বা ক্ষমতা। তো এখন আমরা দেখব আসলে সেন্টেন্সে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হি হ্যাজ অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক। তো এখানে আমরা যারা গ্রামার পড়েছি বা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন পড়েছি, সেখানে আমরা একটা সাফিক্স পড়েছিলাম, সেটা হচ্ছে টি ওয়াই থাকলে আমরা নাউন হিসেবে চিহ্নিত করি। তো স্বাভাবিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবিলিটি টি ওয়াই আছে, আমরা খুব সহজেই চিনতে পারি এটা হচ্ছে নাউন। তো চলুন আমি আবার চলে যাচ্ছি সাদমান স্যারের কাছে, তিনি আরেকটি ওয়ার্ড নিয়ে আসবেন এই অ্যাবলের কাছাকাছি ওয়ার্ড। পরবর্তী যেটি সেটি হচ্ছে অ্যাবলেরই একটি সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, আর অ্যাবলের সঙ্গে আন প্রিফিক্স যুক্ত করে দিলে কিন্তু এটি অ্যাডজেক্টিভের রূপ নেয়, সক্ষম থেকে হয়ে যায় অক্ষম। আর চলুন কে অক্ষম হলো দেখা যাক। ওকে, তো স্বাভাবিকভাবে আপনাদের সকলের প্রত্যাশা এখন আসলে আমরা সেন্টেন্সে কিভাবে এটি অ্যাডজেক্টিভ হয়েছে সেটি জানার জন্য। তো আমরা তাহলে খেয়াল করি, শি ইজ আনএবল টু বাই এ কার। দ্যাট মিনস এখানে আমরা দেখতে পাচ্ছি শি ইজ, এই যে ইজ হচ্ছে বি ভার্ব। আমি এর আগেও বলেছিলাম বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। আর যেহেতু লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটি আসছে সেটাকে আমরা কি বলবো, অবশ্যই অ্যাডজেক্টিভ বলবো। ওকে, তো চলি আরেকটা ওয়ার্ডে। পরবর্তী আমাদের যেটি সেটি হচ্ছে অ্যাবলের সঙ্গে আবার আরেকটি আমরা কি করলাম, প্রেফিক্স যুক্ত করে আমরা করলাম ইন অ্যাবল। সেটি ভার্ব, অর্থাৎ হচ্ছে সক্ষম করা বা সমর্থ করা। তো কাকে মহসিন ভাই সক্ষম করলেন বা সমর্থ করলেন সেটাতে আমরা দেখে আসি। ওকে, তো এখানে অবশ্যই আপনারা অর্থ দেখে বুঝতে পারছেন করা বোঝাচ্ছে। তো আমরা অর্থ না, আমরা আসলে সেন্টেন্সের মধ্যে বুঝবো যে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, তাহলে একটু চলি সেন্টেন্সটা দেখার জন্য।
এখানে হিজ পজিশন এনাবলড হিম টু ডু সো। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন হিজ পজিশন হচ্ছে সাবজেক্ট, আর এখানে এনাবলড হচ্ছে কি ভার্বের জায়গাটা বসেছে, আর ভার্বের পরে এখানে আমরা অবজেক্টও দেখতে পাচ্ছি। তো এক কথায় যেহেতু আমরা সাবজেক্টের পরে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে কিনা কাজ বুঝাচ্ছে, কাজ করা বুঝাচ্ছে, অবশ্যই সেটা কি হবে, ভার্ব হবে। তো এনাবলড এখানে হচ্ছে ভার্ব। এর আগে বলেছিলাম আনএবল, এখন বলছি এনাবল, ইউ আর হচ্ছে ই, জাস্ট একটু পার্থক্য, আবার অর্থ পার্থক্য, পার্টিসিপেন্টসও পার্থক্য। ওকে, পরবর্তী সেটি আবার অ্যাবলের সঙ্গে দেখুন যে প্রিফিক্সের কি পরিমাণ ক্ষমতা, এখন ডিসঅ্যাবল করে দিল অ্যাডজেক্টিভ, এবং অর্থ কিন্তু কাছাকাছি আগেরটির মতো, সেটি দ্বারাও কি বোঝাচ্ছে, অক্ষম বা দুর্বল অ্যাডজেক্টিভ। তো আগের মতোই আমরা দেখি আসলে সেন্টেন্সে এটা কিভাবে অ্যাডজেক্টিভ হলো। তাহলে আমরা খেয়াল করি সেন্টেন্সটি হচ্ছে দ্য ম্যান ইজ ডিসেবল টু ডু দ্য ওয়ার্ক। তো অলরেডি আমরা বলে ফেলেছি যে এটা হচ্ছে একটা বি ভার্ব, আর বি ভার্বটা হচ্ছে কি হিসাবে কাজ করে, লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা যে ওয়ার্ডটি নিয়ে আমরা সাফিক্স প্রিফিক্সের খেলা খেলবো, অর্থাৎ সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্সন স্পিচ করব, সেটি হচ্ছে অ্যাকসেপ্ট। তো চলুন কিভাবে অ্যাকসেপ্টকে আপনাদের মনের ভিতরে অ্যাকসেপ্ট করা যায় আমরা বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে দেখে নিই। অ্যাকসেপ্টের প্রথমটি আমরা রয় রেখেছি, অর্থাৎ অ্যাকসেপ্ট ভার্ব, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করা, সেটিকে বোঝায় অ্যাকসেপ্ট। তো চলুন কিভাবে সেন্টেন্স দিয়ে অ্যাকসেপ্ট করান আমাদের মহসিন ভাই। ওকে, তো স্বাভাবিকভাবে আমরা এখানেও আবার কিছু বহুরূপী ইউজেস দেখব, বিকজ এটা পার্টস অফ স্পিচের কোন জায়গা বসছে সেটা একটু আমরা খেয়াল করব। যে জিনিসটা আমরা খেয়াল করব সেটি হচ্ছে যে এই এক্সেপ্টটা এখানে ভার্ব হিসেবে যে বসেছে আমরা কিভাবে সেটা প্রমাণ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য গার্ল অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল। তো এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি, দ্য গার্ল সাবজেক্ট এবং দেন হচ্ছে একটা কি আছে, ভার্ব আছে। স্বাভাবিক একটা ভার্বের পরে আমরা দেখতে পাচ্ছি মাই প্রপোজাল রয়েছে। আমরা এই জায়গাটায় যেহেতু দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে অ্যাকসেপ্টেড হচ্ছে এখানে ভার্ব। পরে যেটি সেম অ্যাকসেপ্ট ওয়ার্ডেরকে আমরা দেখুন অ্যাবল যুক্ত করে দিই, অর্থাৎ এখানে আমরা প্রিফিক্স যুক্ত করি নাই, আমরা এখানে সাফিক্স যুক্ত করেছি, আর অ্যাকসেপ্ট থেকে এটি হয়ে গেছে অ্যাকসেপ্টেবল অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ কি হয়, দোষগুণ অবস্থা বোঝায়, এখানে গ্রহণযোগ্য অর্থাৎ কোন একটি অবস্থা বোঝাচ্ছে। তো চলুন কিভাবে গ্রহণযোগ্য করে তোলেন আমাদের মহসিন ভাই, সেটা আমরা দেখি। ওকে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আগে ছিল অ্যাকসেপ্ট, এখন হয়ে গেছে অ্যাকসেপ্টেবল। তো এখানে আমাদের অর্থটাও চেঞ্জ হয়েছে। তো আমরা বলছিলাম যে আমাদের ক্লাসে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অর্থটা কি, মানে মুখস্থটা জানতে পারবেন এবং আপনি এটা বুঝে পড়তে পারবেন। আমরা অনেকেই বুঝে না পড়ার কারণে সেটি খুব দ্রুত ভুলে যাই। তো আসলে দেখি আমরা এখানে কি হয়েছে, ইউর এক্সকিউজ ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে আছে ইউর এক্সকিউজ, আর এখানে হচ্ছে ইজ হচ্ছে কি ভার্ব। তো অনেকেরই প্রশ্ন, আপনাদের কাছে একটি কোশ্চেন যে আমরা এর আগে ইজ অনেকবার বলেছি, এটা কি ভার্ব, আপনারা একটু কমেন্ট সেকশন নিয়ে গিয়ে জানাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি আর 10 সেকেন্ড সময় নিচ্ছি। এরপর হচ্ছে নট অ্যাকসেপ্টেবল। তো আমরা দুইভাবে প্রমাণ করতে পারি। নাম্বার 1, এই ইজ হচ্ছে বলেই ফেলি, তো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর আমরা কাকে দিচ্ছি, অ্যাডজেক্টিভ দিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে নট, আপনারা অবশ্যই জানবেন নো এবং নট, এর মধ্যে নটের পরে অ্যাডজেক্টিভ বসে আর নোর পরে নাউন বসে। তাহলে আপনারা নোর বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন আশা করি। অ্যাকসেপ্টেবল, এখান থেকে আমরা এবার অ্যাডভার্বে চলে আসলাম। আমরা জানি যে অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে অ্যাকসেপ্টেবল থেকে হলো অ্যাকসেপ্টেবল। আর অ্যাডভার্ব হচ্ছে গ্রহণযোগ্য ছিল, সেখান থেকে অ্যাডভার্ব হয়ে গিয়ে হলো গ্রহণযোগ্য ভাবে। তো চলুন গ্রহণযোগ্য ভাবে কিভাবে সেন্টেন্সটি উপস্থাপন করা যায় আমরা মহসিন ভাই থেকে দেখে নিই। ওকে, ধন্যবাদ সাদমান স্যারকে। তো আমরা একটু সেন্টেন্সটা খেয়াল করি, সেটি হচ্ছে দে প্রেজেন্টেড দ্য প্ল্যান অ্যাকসেপ্টেবলি। তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন অ্যাডভার্বটা আমরা কিভাবে চিনবো, সেটা হচ্ছে কোনো ভার্ব কিভাবে হচ্ছে, কোন উপায় হচ্ছে, কোন সময় হচ্ছে, এরকম যদি বোঝায়। তো এখানে যে জিনিসটা বলা আছে দে প্রেজেন্টেড দ্য প্ল্যান, তারা প্ল্যানটা কি করেছিল, উপস্থাপন করেছিল কিভাবে, গ্রহণযোগ্য ভাবে। তো এই যে কিভাবে উত্তরটা চলে আস, এখানে অ্যাকসেপ্টেবলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, পরবর্তী দেখুন অ্যাকসেপ্টেবল, সেখান থেকে আবার আমরা নাউন বানিয়ে ফেললাম অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ গ্রহণযোগ্য থেকে গ্রহণযোগ্য ভাবে থেকে হয়ে এখন হলো গ্রহণযোগ্যতা।
তো চলুন গ্রহণযোগ্যতাটাকে কিভাবে সেন্টেন্সে দেখা যায় মহসিন ভাইয়ের থেকে আমরা দেখে নিই। ওকে, প্রথমত আমরা এর আগে একটা ট্রিক্স বলেছিলাম, একটা সাফিক্স বলেছিলাম, সেটা হচ্ছে টিওয়াই। হ্যাঁ, আইটিওয়াই অথবা টিওয়াই। তো এটা যদি থাকে তাহলে আমরা সেটাকে কি নেই, নাউন হিসেবে নেই। তো আমরা একটু খেয়াল করি যে সেন্টেন্সটাতে আমরা কিভাবে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা। মিস্টার কুদ্দুস হ্যাজ নো অ্যাকসেপ্টেবিলিটি ইন হিজ ফ্যামিলি। সো ভিউয়ার্স, আমি একটু আগে একটা জিনিস ক্লিয়ার করেছিলাম, নো এবং নট। নটের পরে বলেছিলাম অ্যাডজেক্টিভ, আর নো এর পরে নাউন। তার মানে নটের পরে অ্যাডজেক্টিভ ছিল, আর এখানে বলেছিলাম যে নোর পরে নাউন। তো আপনারা অলরেডি প্রমাণ পেয়ে গেছেন, এখানে হচ্ছে নো আর এই নোর পরে নাউন। অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন, এটির অর্থ হচ্ছে গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা স্বীকার অথবা অনুমোদন। এটি হচ্ছে নাউন, কারণ অ্যাকসেপ্টেন্স শেষে আছে ANCE, আর ANCE থাকলে সেটিও নাউন হয়। ওকে, তো আমরা এখন দেখব সেন্টেন্সে কিভাবে এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো দেখি এখানে ইওর অ্যাকসেপ্টেন্স এনকারেজড মি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর, তো এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইওর, এগুলো হচ্ছে কি পসিটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে ইওর যেহেতু রয়েছে আর পসিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে আমরা অলরেডি বলতে পারি যে পসিটিভ অ্যাডজেক্টিভের পরে অ্যাকসেপ্টেন্স এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল, অর্থাৎ অগ্রহণযোগ্য। বলে না অগ্রহণযোগ্য আচরণ, তোমার আচরণটি অগ্রহণযোগ্য, তাহলে বুঝতেই পারছেন অগ্রহণযোগ্য। আর শেষে আছে ABLE, অর্থাৎ এটি হচ্ছে পার্সোপিস হিসাবে অ্যাডজেক্টিভ। বন্ধুরা, আমরা যৌথ প্রযোজনায় যে জিনিসটা দেখাচ্ছি, একটা হচ্ছে অর্থ, আবার হচ্ছে যে বোঝার বিষয় কিভাবে হলো। আশা করি আপনারা আমাদের এই লেকচারটি ভালোভাবে বুঝতেছেন। যারা বুঝতেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আসলেই আপনাদের উপকার হচ্ছে কিনা। যদি উপকার হয়, আমরা খুব দ্রুতই আরও কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওকে, তাহলে দেখি ইওর প্রপোজাল ওয়াজ আনএক্সেপ্টেবল। তো অলরেডি আমরা বলে ফেলেছি যে ওয়াজ হচ্ছে বিভার্ব, দ্যাট মিন্স am, is আর was were। এই বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অবভিয়াসলি এখানে আনএক্সেপ্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এটি হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল থেকে আমরা দেখুন অ্যাবলি বা BLY যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানালাম। এর আগে ছিল অগ্রহণযোগ্য, আর এটি হয়ে গেল অগ্রহণযোগ্য ভাবে। আর এর আগে মহসিন ভাই বলেছেন যে আমরা ভার্বকে যখন কিভাবে করে বা কিভাবে হয় এটি নিয়ে প্রশ্ন করি, সেটি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তো দেখি এখানে হচ্ছে জরিনা টুক দ্য ওয়ার্ক আনএক্সেপ্টেবলি। সে বা এখানে তিনি, হ্যাঁ জরিনা অগ্রহণযোগ্যভাবে কাজটি নিলেন। তাহলে কাজটি কিভাবে নিলেন, উত্তরটা আপনারা পেয়ে যান অগ্রহণযোগ্যভাবে। তাহলে হচ্ছে এখানে আনএক্সেপ্টেবলি হচ্ছে কি অ্যাডভার্ব। দেখুন একটা ওয়ার্ডের আসলে কতগুলো ধরন হয়। আমরা অ্যাকসেপ্টের মানে ভাঙতে ভাঙতে কত দূর চলে আসলাম। এখন আমরা যেটিতে এসেছি সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবলনেস, আর এটি হচ্ছে নাউন, কারণ নেস যুক্ত আছে, আর সেটি হচ্ছে গ্রহণযোগ্যতা। কারণ গ্রহণযোগ্যতা বোঝাতে অ্যাকসেপ্টেবলনেসকে বোঝায়। তো নাউনের সাফিক্সের মধ্যে এই যে NESS, যেমন কাইন্ডনেস, পোলাইটনেস, হ্যাঁ যেমন কাইন্ডনেস, পোলাইটনেস, এই যে নেস দ্বারা যুক্ত সাফিক্স, এই যে নেস যুক্ত সাফিক্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউন। আর অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি হি হ্যাজ লস্ট অ্যাকসেপ্টেবলনেস, এখানে অবজেক্ট হিসেবে বসছে, আর এই অ্যাকসেপ্টেবলনেস হচ্ছে নাউন। আপনাদের যদি আমাদের এই এপিসোডগুলো ভালো লাগে থাকে, তাহলে ভোকাবুলারি হ্যাক্সের নিউ এপিসোড নিয়ে আমরা দুজন আবার খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।